ফোন দিছে আমার শাশুড়ি। ধর ধর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো? হ্যাঁ আম্মা, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাবা তোমার শরীর স্বাস্থ্য ভালো তো? হ্যাঁ হ্যাঁ, ভালোই আছে মোটামুটি। বাড়ির সবাই ভালো না? জি ভালো। তো একটা কথা বলার জন্য ফোন দিছিলাম বাবা, তুমি এবার কি মনে করো? আরে কি মনে করে আছে? হ্যাঁ একটা কেন, আপনি 10টা বলেন, সমস্যা নেই। কি বলবেন বলেন। হয়েছে কি তোমার ছোট শালা বাবুর তো কলেজে ভর্তি করা দরকার ছিল, তো আমার কিছু টাকা লাগতো। টাকা কয় হাজার টাকা লাগবে? এই মনে করো যে 1020 টাকা লাগতো আর কি। 20,000 টাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটু পরে পাঠিয়ে দিচ্ছি। ফোন দিছে আব্বা, আব্বা ফোন দিছে। আচ্ছা হ্যালো আব্বা। বাবা, হ্যাঁ আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। আমাকে একটু বড় ডাক্তার দেখা। ডাক্তার দেখাবো? এর আগে তো ডাক্তার বাড়ি গেলে, আর একবার করে ডাক্তার বাড়ি গেলে কয় টাকা লাগে তুমি জানো না? কনা, এই কনা, জি ওই তুমি একটু এদিকে আসো তো। আসতেছি, দাঁড়াও। কি হয়েছে বলো? মাথা ধরছি তো, মাথাটা ঠিক আছে। মাথা ব্যথা করতেছে? তোমরা না করছি তো যে এত টেনশন করো না কোনো কিছু নিয়ে, তুমি তো টেনশনটা বেশি করো। জীবন মানেই টেনশন আর টেনশন। বেশি টেনশন হয় কাকে নিয়ে জানো? তাকে নিয়ে তুমি নেই মাত্র বললা মাথা ব্যথা তোমার। তোমাকে না, মাথা ব্যথা করছে ঠিক আছে, তোমার এই সুন্দর হাতের ছোঁয়া পেলে মাথা ব্যথা একদম হয়েছে, চলে যায়। আর ডাউন করা লাগবে না। শো, কে যেন আসছে? আমার কি আসলো? কে? আমি আসি। আয় ভিতরে আয়। আচ্ছা বন্ধু, আরামে আসতে যায় নাকি? আয় বয়। বসবা? হ্যাঁ বাবু, বল কি অবস্থা? এই তো চলে আসলাম। আজকে কিন্তু জমি আড্ডা দেবো। জমে আড্ডা দিব না? তোমরা খালি আড্ডা দাও, যখন আড্ডা দিতে বসো তখন আমার কথা মনেই থাকে না। এই দেখ, তোর বৌদি আমাদের না একদমই সহ্য করতে পারে না। কিছু বললেই এই কথা, আর কিছু বলবো না, যাও। না, বৌদি অনেক কষ্ট করে, ওই সপ্তাহে একটা দিনই তো। শোনো, তুমি কি এখন বসে থাকবে? না, বলো কি করতে হবে। তুমি যে রান্না বান্না করো, আমার বন্ধু আসছে, একমাত্র বন্ধু। হ্যাঁ, আচ্ছা কি রান্না করবো? তুমি করো। ফ্রিজে কি আছে? খাসির তেল আছে মনে হয়, হ্যাঁ। আর মুরগি মাংস তো থাকবে। হুম, তাহলে তুমি এক কাজ করো, ওই বুটের ডাল দিয়ে খাসির তেলটা রান্না করো, আর মুরগির মাংসটা রান্না করে যাও। আচ্ছা ঠিক কি আছে। বন্ধু? তো তুমি রান্না করো, আমি রান্না হ্যাঁ, করবো, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, চলবে। নাও আমার ফ্রেন্ড, বুঝো না, জিগরি দোস্ত। তারপর কি অবস্থা? এই তো আসলাম, আমাদের কাজ তো সপ্তাহে। শোন, এই যে তোর হচ্ছে যে আজকে কাজ থেকে আসার পরে একদম মাথায় মনে করো যে খুব ব্যথা করতেছিল, তো একটু মাথাটাতে একটু টিপে নিলাম। হ্যাঁ ঠিক আছে। আর ফোন দিল কি? ফোন দিছে আমার শাশুড়ি। ধর ধর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো? হ্যাঁ আম্মা, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাবা তোমার শরীর স্বাস্থ্য ভালো তো? হ্যাঁ হ্যাঁ, ভালোই আছে মোটামুটি। বাড়ির সবাই ভালো না? জি ভালো। তো একটা কথা বলার জন্য ফোন দিছিলাম বাবা, তুমি এবার কি মনে করো? আরে কি মনে করে আছে? হ্যাঁ একটা কেন, আপনি 10টা বলেন, সমস্যা নেই। কি বলবেন বলেন। হয়েছে কি তোমার ছোট শালা বাবুর তো কলেজে ভর্তি করা দরকার ছিল, তো আমার কিছু টাকা লাগতো। টাকা কয় হাজার টাকা লাগবে? এই মনে করো যে 1020 টাকা লাগতো আর কি। 20,000 টাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটু পরে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা, তো মনে করে দিও, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আমি ওই যে আমার বন্ধু বাসা আসছি তো, এখান থেকে বের হয়ে আপনাকে আমি টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা, তাহলে রেখে দিই, ভালো থেকো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। ওকে। আমার শাশুড়ি, হুম, ওই আমার ছোট শালাবাবু কলেজে ভর্তি করে দিবি, তো বলছে যে 1020 টাকা লাগবে।
তুই তো আমি বললাম যে ট্যুরের থেকে যাওয়ার টাইমে পাঠাই দেবেন। তুই কি সেই জামাই রে ভাই? হ্যাঁ, না দে দে দে, শ্বশুর শাশুড়ি যত খুশি করবো ততই তো ভালো। দে। হ্যাঁ, কই গো, এই রান্না বান্নার খবর কি বলো তো? এই তো প্রায় শেষ। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তারপর বন্ধু শোন, আমার তো মনে করছে ওই যে ম্যাডাম প্রত্যেকদিন তো আসতেছে খালি, হ্যাঁ, এখন আমার দিকে তো খালি তাকায়। হ্যাঁ, তো তাকাবি না, এত সুন্দর একটা এখন মনে করছে তোর বৌদি সুদি চাঁদতে পারে রে ভাই, আমাকে ধরে খালি আশ্রাবি। হ্যাঁ শোন, তোর সাথে যদি কোনো বিষয় নিয়ে যদি দুই কথা হয়েও থাকে, ওই বাইরের কথা ঘরেতে এসে ঘরে কিন্তু ঝগড়া বিবাদ। আরে না, তুই এদিকে নিশ্চিত থাক। দেখতে না। আবার ফোন দিছে, আব্বা ফোন দিছে। আচ্ছা, হ্যালো আব্বা। বাবা, হ্যাঁ আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, আমাকে একটু বড় ডাক্তার দেখান। ডাক্তার দেখাবো? এর আগে তো ডাক্তার বাড়ি গেলে, আর একবার করে ডাক্তার বাড়ি গেলে কয় টাকা লাগে তুমি জানো না? তুমি তো বুঝি রে বাবা, বয়স হয়ে গেছে। তাও তো বুঝলাম, কিন্তু এর আগে তো প্রতি সপ্তাহে প্রায় 5-6 সপ্তাহ তো হলোই রেগুলার প্রতি সপ্তাহ করে ডাক্তার বাড়ি যাচ্ছ, আর একবার করে ডাক্তার বাড়ি গেলে কয় টাকা করে লাগে সেটা তুমি ভালো করেই জানো। এখন এত টাকা পয়সা আমার কাছে তো এখন নাই, আর ওষুধ খায় তো কোনো উন্নতি দেখিচ্ছি না, যে কি সেই আবার ডাক্তার কাছে যা কি করবে। রাখো, আমার কাছে এখন টাকা পয়সা নেই। কি আছে? আর কইস না, আমার বাপ হুম। ফোন দিয়েছিল ডাক্তারের বাড়ি যাবে, হুম। প্রায় 4-5 সপ্তাহ হলে, মানে প্রত্যেক সপ্তাহে ডাক্তারের বাড়ি যাচ্ছে, আর একবার করে ডাক্তার বাড়ি গেলে কি কম টাকা লাগে, 5,000-6,000 বেশি গেল। সে ওষুধ খাওয়া যদি ভালো হইতো তা একটা কথা হয়তো, যে ওষুধ খাওয়া একটু উন্নত হয়েছে, কোনো উন্নতি নেই, যে কি সেই আবার বলেছে আমি ডাক্তার বাড়ি যাবো। ওগো, এ আমার ফোনটা নিয়ে এসো তো। দাঁড়াও, আসতেছি। দাও। নাও। ইয়ে কর, কি তো শরীর নাম্বারটা দিত, শরীর নাম্বার কি করবো? একটু কাজ আছে, বাই কর। ওই যে এটা নে। কোনো কথা বলবো না, আমি একটু তোর শরীরের সাথে কথা বলবো, আচ্ছা আর লাউড স্পিকার দিব। হুম। ঠিক আছে, হুম। তুই খালি শুনবো, ঠিক আছে, আমার পরিচয় দিব না, ঠিক আছে? আচ্ছা দে, তুই কি করবো? তোর সমস্যা আছে কি? না না, সমস্যা না, আমি তো আছি যেটি। আচ্ছা দিলেন। তুই আবার কি মন করো? আদাব। হ্যালো, কে বলছো বাবা? আপনি আমাকে চিনবেন না, আমি আপনার জামাইয়ের ফ্রেন্ড। হ্যাঁ, মেরে তো আমি আবার বুঝি না বাবা, একটু বন্ধু বন্ধু। বন্ধু না বাবা, কি করে মনে করে আমার ফোন দিলা না বাবা? এটা নাম্বার ওই জামার থেকে নিছি, এখন একটা কথা বলতে চাইছিলাম। কি কথা বাবা? সেটা হচ্ছে যে আপনার জামাই বেশ কিছু টাকা হাবলাত নিছে আমার থেকে। হ্যাঁ, হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে যে কালকের মধ্যে হ্যাঁ। বেশি না, এই আপনার মনে করেন 1,030 টাকা, ঠিক আছে? আচ্ছা, 30 টাকা? হ্যাঁ, তো যাই হোক, আমারও টাকাটা খুব দরকার, বুঝছেন আন্টি? হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে যে আপাতত আপনি আমাকে 1,010 যদি টাকা ব্যবস্থা করে দিতে পারেন, তাইলে আপনার জামাই মনে করেন যে আজকে সুস্থভাবে বাড়িতে পৌঁছাবি। আর যদি না দেন তাহলে আপনার জামাইয়ের কিন্তু বড় ধরনের একটা অসুবিধা করবো, কারণ আছে। কি কারণ? কারণ অনেকদিন হলে টাকাটা নিছে, টাকাটা দিচ্ছে না। এখন আপনি কি এই 10,000 টাকা দিতে পারবেন, নাকি আপনার জামাইরে উত্তম মাধ্যম দিয়ে শুরু করব? এখন একটা কথা কই বাবা, হ্যাঁ কর। আমার কাছে তো টাকা নাই, আমি আর জামাইয়ের কাছে 20,000 চাইছি। বুঝছো, আমার পুরোটারে কলেজে ভর্তি করাবো। না, আমার কাছে তো টাকা পয়সা নাই, না আমি তোমার কোনতে দিব? এখন জামাই যদি বাঁচাবের চান, মনে করেন যে মেয়ের ভাত খাওয়াবো, তাহলে টাকা দেন, তাছাড়া কিন্তু আমি অসুবিধা করে দেবো। আচ্ছা, আমার লাগে তুমি তাই করো। টাকা কি আমার দিছো? পরে দিছো, বল না
আমি রাইখা দেই। আপনার জামাই না? আরে কি আছে আপনি বাসলে পাবেন না। তো এই যে কথা আছে না, জি বাসলে জামাই বুঝো নাই খাইয়া লইয়া কামাই এই আর কি। দরকার নাই তোমরা যা আছে তাই করো। তুমি কি আমার কই টাকা দিছিলা না বড়? রাইখা দেই ভালো দেখো। শোনেন, দেখলি দেখলি এইটা হইলো শাশুড়ি, আর শাশুড়ি ফোন করে কইলো যে কি শালারে ভর্তি করার জন্য টাকা লাগবে কত? 20,000। 20,000 দিয়ে দিতে চাইলি না? এবার এক কাজ কর, আঙ্কেলের নাম্বারটা দে, তোর আব্বার নাম্বারটা দে। আব্বার নাম্বার আবার কি করবো? আরে বেটা তুই দে, তোরে কিছু জিনিস দেখায়, কথা বুঝিস নি, দে। আচ্ছা লে, তুই কি দেখা শেষ করে দেখ বলে। এই দে নে, এই দে। চুপ কর, কোনো কথা বলবি না। হ্যালো হ্যাঁ, কে বাবা? কাকা বাবু, আদাব। আদাব। ভালো আছেন? এই আছি, আল্লাহ রেখেছি। তুমি কে বাবা? আমি আপনার ছেলের বন্ধু। তো আপনারা একটা কথা বলতে চাচ্ছি কাকা। কি কথা বাবা, বলো। আপনার ছেলের একটা মস্ত বড় বিপদ হয়েছে। হ্যাঁ, এখন ওর খুব বিপদ। এখন ওরে ওই বিপদ থেকে উদ্ধার করতে হলে আপনার 1,000 টাকা নিয়ে এক্ষুনি আমার বাড়িতে আসতে হবে। কি কও বাবা? আমার ছেলে কি বিপদ? কিসের বিপদ? মস্ত বড় বিপদ। আপনি কি সেটা পারবেন? আমার কাছে পারতেই হবে বাবা, ও যে আমার একমাত্র ধন। ঠিক আছে বাবা, আমি টাকার ব্যবস্থা করি। আমি তোমার বাড়িতে আসতেছি বাবা। শুনেন, আপনি তো আমাকে চিনেন না, ঠিকানা না দিলে আসবেন নাকি করে? কও বাবা, কও কও। মাধব আমার নাম, বুঝছেন? ওই সোহাগবাড়ি আমতলা এসে খালি খুলেই দেখা দিবি না আমার বাড়ি, বুঝছেন? আচ্ছা বাবা, আচ্ছা চলে আসেন। ঠিক আছে বাবা, আমি এখনই আইতেছি। আচ্ছা আচ্ছা। তুই এর কি করলি? বাপ এখন টেনশন করবে না নে। আরে বোকা, আর দেখলি তো, এটা হলো বাপ, দেখলাম তো। হ্যাঁ, আর ওইটা হলো শাশুড়ি। তুমি কি হয়েছে, রান্না বান্না হয়েছে? হ্যাঁ হইছে, তুমি বসো, আমি খাবার নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, যাও আচ্ছা তুমি খাবার নিয়ে এখানে এসো। খাইবা না? এই, ওই রুমে খাইবা এসে। না এই জায়গায় নিয়ে এসো, দুই দোস্ত এই জায়গায় খাই, গল্প করে খাই, কি কর? এই সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। যাও। শোন কি বন্ধু, করলে তো আমি বুঝতে মাথার মধ্যে ঢুকছে না এখন। এখনো তোর মাথার মগজ খুলে নেই না? বলেছে একটু বুঝেছে, কিন্তু বাপটা টেনশন করবে না এখন। শোন বন্ধু, ঘটনা হচ্ছে, এই হ্যাঁ? খাবার তো খাইবা, ঠিক আছে, হাত পাও দেবো না? আমি তুমি আবার- তো দইছো ভাই, হাত পাও ধুই আসো। হ্যাঁ, আমি একটু ধোয়া লাগি, বাইরে ধুলাবালির মধ্যে আসিছি। যা। তাহলে আমি হাত মুখ ধুয়ে আসি। হ্যাঁ? দেখেন কলের মধ্যে বালতির মধ্যে পানি দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, হাত মুখ ধুয়ে আসি। হয়েছে তো রান্না, বসো। রান্না বান্না হয়েছে তো, এখানে খাবা, এখানে খেলে তো বিছানায় পড়বো। বারান্দা আছে না, ওখানে জায়গাটা খালি আছে, তো ওখানে সবাই চলো খাওয়া দাওয়া করি। বিছানায় ঝুল টুল পড়লে সমস্যা। জান, তুমি আমার জন্য একটু কষ্ট করো না, বলো। এই যে কষ্ট করে তুমি এই। রান্নাটা করলা, কে যেন ডাকতেছে না? দেখো তো ওই যে আশিকের বাপ আসার কথা, দেখো তো আসছে নাকি? বাবা মাধব, হ্যাঁ কাকা, বাবা আসেন, ভিতরে আসেন। বাবা বাবা, আমার বসেন, আশিস বসেন, কোথায় বসেন, বাবা? বসেন বসেন বসেন। আছে আছে, বাবা। আপনার আশিক আছে। বাবা রে, ও দেখে না পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হইনি বাবা। বাবা বাবা, এই আমার কাছে এই কটা টাকা ছিল বাবা। আমার এই রক্ত মাংস বেঁচে, আমার বাড়ি ঘর পর্যন্ত বেঁচে কিনে আমি তোমার কাছে দিয়ে যাবো বাবা। তুমি আমার আশিককে দেখো কাকা, বাবা। কাকা আপনি শান্ত হন কাকা, আপনি টেনশন করবেন না, আপনার ছেলে ভালো আছে। আমি এই টাকাটা আপনাকে আনার কথা বলছি একটা বিশেষ কারণে কাকা। হ্যাঁ, আপনার ছেলের কিচ্ছু হয়নি। এই তুমি এই কাজ করতে আসলে এই যে ডাকো। এই যে আশিক ভাই তাই সেই করছে। বাবা, বাবা কখন আসলে? বাবা, হ্যাঁ? বাবা তোর কিছু হয়নি তো বাবা? না, তুই আমি তো ঠিক আছি। তুই ঠিক আছে বাবা? হ্যাঁ, ঠিক আছে। তুমি কখন এসছো? বাবা রে, ওই তোর বিপদের কথা শুনে আমি আর থাকতে পারলাম না বাবা। মাধব,
তুই কাজটা কিন্তু ঠিক করিসনি। তুই আমার বাবাকে মিশে মিশে খালি শুধু শুধু টেনশনটা ধরা দিলি। কেন দিলাম? তোকে শিক্ষা দেওয়ার দরকার আছে, প্রয়োজন আছে। আসলে আমাদের সমাজে কিছু কিছু ছেলে আছে জানিস, যারা কিনা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের, হ্যাঁ মানে ওই বউয়ের বাড়ির আত্মীয় স্বজনের কোনো বিপদ হলে না মনে হয় বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে, অথচ নিজের রক্তের বাবা মায়ের, হ্যাঁ এদের কিছু হলে না আমরা যেন মানে নিজেই থেকে কেমন যেন দূরে সরে আসি, মানে বুঝতেই পারি না যে আসলে কে আপন আর কে পর। শোন, আমি শুধু তোকে এই শিক্ষাটা দেওয়ার জন্য এই নাটকটা করেছি। তুই কি বুঝতে পারিসনি? ওর ওই চোখের পর্দা আমি সরানোর জন্য এই নাটকটা করছি। আপনি আমাকে ক্ষমা করে দেবেন কাকা। না না বাবা, তুই আর বলিস না মাধব, তুই আমার যা লজ্জা দেবার তা দিয়েছিস, আমার চোখ তুই খুলে দিছিস মাধব। যাই হোক বাবা, চলো আমি কালকেই তোমাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। না রে বাবা, তোর যে কিছু হয়নি, আমার তাতে ঠিক আছে, আমার ডাক্তার লাগবে না রে বাবা। দেখ মানুষ কাকে বলে, দেখ এই দেখ, তোর বিপদের আর বিপদের কথা বলে তোর কাছে টাকা চাইছিল না, তুই দিতে চাইলি না, আর তোর বিপদের কথা শুনে দেখ টাকা নিয়ে এসেছে। বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা, বুঝতে পারিনি বাবা। ঠিক আছে বাবা, চলো বাবা, আমি কালকে তোমাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো। চলো বাবা আসি তাহলে। না আপনারা যাবেন না, আসলে আপনার ছেলেকে না আমার এখন বন্ধু ভাবতে ঘৃণা হচ্ছে। আসলে ও যে আমার বন্ধু, ছি ছি। শোনেন কাকা, আপনারা কোথাও যাবেন না। এই রান্না বান্না হয়েছে না? হ্যাঁ সব কমপ্লিট। তুমি এক কাজ করো, যাও বারান্দায় রান্না ইয়ে করো, খাবার আয়োজন করো, আমরা একসঙ্গে খাবো সবাই। হ্যাঁ আচ্ছা আসো। চলেন কাকা, এই যে আপনার টাকা নেই। হ্যাঁ চল কাকা, চল। চল আসো বাবা, চল আসো। বাবা, চল।